হ্যালো বন্ধুরা, মেকআপ ম্যাজিক বাই সীমা পেজে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আর যেহেতু বাড়িতে আজকে পুজো, তো বাড়িতে লোকজন ভর্তি। আর এই যে পিছনে যে আমার বোনেদের দেখতে পাচ্ছ, সবাই এসেছে, মোটামুটি লোকজন আছে। তো ওরা নিজেরাও সাজুগুজু করছে, এবার সাথে আমিও সাজুগুজু করছি। তোমাদের সাথে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি, মানে মেকআপ টিউটোরিয়ালটা যে শেয়ার করছি, এটা তোমরা ইজিলি কেউ কোনো রকম, মানে সকালের কোনো অকেশন থাকলে তোমরা ইজিলি এই লুকটা ক্যারি করতে পারো। শুধুমাত্র যারা অয়েলি স্কিন আছে তাদের ক্ষেত্রে একটু ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো, অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। আমি কিন্তু কোনো রকম ম্যাজিক ড্রপ ইউজ করিনি। আমার স্কিন যেহেতু ড্রাই, আমি কোনো রকম ভাবে ম্যাজিক ড্রপ ইউজ করিনি। ইনফ্যাক্ট আমি কোনো রকম ফাউন্ডেশনই ইউজ করিনি, মানে যতটা চটজলদি করা যায়, বিকজ বাড়িতে এরপর আমার হোম ছিল, ঠাকুরকে ভোগ দেওয়ার ছিল, তো আমি একটু তাড়াতাড়ি মেকআপটা করছিলাম। আর তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, অবশ্যই মেকআপটা লক করার জন্য ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করবে, যাতে মেকআপটা ভালোভাবে যতটা করেছো ততটা ঠিকঠাকভাবে বসে যায়, এবং একটা খুব সুন্দর ভালো সেটিং স্প্রে ইউজ করবে, যাতে মেকআপটা পুরো যেটা করেছো সেটা ইনট্যাক্ট থাকে। ও হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই এখন যে গরমটা পড়েছে, এটা প্রচন্ড বেশি গরম পড়েছে। নিজের স্কিনকে হাইড্রেট রাখার জন্য এবং নিজেদের শরীরকে সুস্থ এবং ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাবে, ফ্রুট খাবে, ফ্রুট জুস খাবে, টক দই খাবে, যাতে স্কিনটাও হাইড্রেট থাকে এবং তোমার শরীর সুস্থ থাকে এবং ঠান্ডা রাখে। এবং দরকার না ছাড়া এই গরমে বাইরে বেরিও না। হ্যাঁ, অনেকে আবার এটাকে উপদেশ ভাবে নেবে, তাদের জন্যই বলি, অবশ্যই কাজ থাকলে বেরোতে হয়, আমরাও বেরোই কাজ থাকলে, কিছু করার থাকে না। কিন্তু যখন কোনো কাজ থাকবে না, চেষ্টা করবে যাতে এই যে রোদ্দুরটা যাতে না লাগাবো, তার জন্য শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য এই কথাটা বলা। আর যাই হোক, তোমার সাথে একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করি। আমার কাকা পিছনে যে বসে আছেন, আমাকে কোনোদিনও মেকআপ করতে দেখেনি। তো ফার্স্ট টাইম আমাকে দেখে একটু অবাকই হয়েছে। বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখছিল, যে কি এত কিছু ইউজ হয়, কি কি ইউজ হয়। এত কিছু দেখে শেষ পর্যন্ত কাকা ঘর থেকে বেরিয়েই গেছিল। তো তারপর আমার মেকআপ কমপ্লিট করলাম। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো শাড়িটার ডিটেলস। শাড়িটা হচ্ছে অমৃত সিল্ক সদন, হাওড়া ময়দান থেকে কেনা। আর ব্লাউজের ডিটেলস দেখো, তোমাদের সাথে আমি ফোন নাম্বার শেয়ার করছি, তোমরা ডিটেলস এনাকে ফোন করে জিজ্ঞাসা করে নিও। আর সব জুয়েলারিগুলো গোল্ডেরই ছিল। তোমাদের সাথে ফুল লুক শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।